আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, এখানে একটা জিনিস আমি দেখলাম যে এখানকার মাটিগুলো না একদম লাল লাল, যেটা মানে আমি কখনোই দেখি নাই আগে, লাল মাটি। তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিল, আমরা গাড়িতে যাচ্ছি, যেতে যেতে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা, এরকম অনেক ঝর্ণাই আমরা দেখলাম। বেশ ভালো লাগলো ঝর্ণাগুলো দেখতে, দূরে সাদা সাদা। আর তারপরে আমরা এসে পৌঁছালাম জাফলং। দূরে পাহাড়ে গা বেয়ে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, অনেক বিভিন্ন কালারের। ওইটা নাকি ডাউকি শহর। ডাউকি শহরটা আসলেই সুন্দর, মানে খালি চোখে যখন আমরা দেখতেছিলাম তখন আসলেই খুবই সুন্দর লাগতেছিল, বিভিন্ন কালারের ঘরগুলো। আর পাহাড়ের সাথে যখন দূরে সেই গানটা আমার মনে পড়ে যাচ্ছিল, আকাশ আর পাহাড় যখন মিশে গেছে, মনে হচ্ছিল সেই কি বলবো আর, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। একদম আমার এই দৃশ্যটা দেখে আমার ওই গানটাই মনে পড়ে যাচ্ছিল। তারপরে আমরা এবার রওনা হলাম ঝর্ণার দিকে, মায়াবী ঝর্ণা দেখার জন্য। মায়াবী ঝর্ণা দেখার জন্য আমাদের অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো। আর দুই পাশ দিয়ে অনেক আমরা দোকান দেখলাম। এই দোকানগুলোতে কিন্তু ভারতীয় কসমেটিক্স, জামা কাপড়, খাবার দাবার সব কিছুই এখানে ভারতীয়ই পাওয়া যায়। আপনি যে জিনিসটাই নেবেন সব কিছু ভারতীয়। তারপরে দেখলাম বাসমতি চাল, জিরা, সব কিছু। তারপরে আমরা একটা বোট ভাড়া করলাম। বোট ভাড়া করে আমরা যখন নদীটা পার হচ্ছি, এই নদীটার নাম কিন্তু পিয়ন নদী। আমরা সবাই মিলে এই বোটে উঠছি। সবাই বলতে কি, আমরা পরিবারের যে কয়জন ছিলাম ওই কয়জন মিলে আমরা উঠছি। নদীর জলে যখন হাত দিলাম, নদীর জল এত ঠান্ডা, এত শীতল। আর নদীর জলের পাশ দিয়ে ছোট ছোট অনেক পাথর দেখা যাচ্ছে। ভালো, মানে ভালোই লাগলো সব কিছু দেখে। তারপরে আমরা চলে গেলাম ঝর্ণার কাছে, অবশেষে এসে পৌঁছালাম। কিন্তু এখানে বোটের থেকে নামার পরেও কিন্তু অনেকটা হাঁটতে হয়, হেঁটে হেঁটে। তারপরে আমরা অবশেষে মায়াবী ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। ঝর্ণাটা যাওয়ার আগে আমার হাজব্যান্ড আমাকে একটা আমরা কিনে দিয়েছিল, আমরাটাও খেলাম। তারপর ঝর্ণাটা মানে কি বলবো, এটাতে এগুলো তো আর মানে বলে বোঝানোর কায়দা নাই যে এগুলো চোখে যতটা আপনি দেখবেন ততটাই সুন্দর। ভিডিওতে হয়তো অত প্রকাশ করতে আমরা পারি না, কিন্তু আসলেই সুন্দর অনেক জায়গা, অনেক সুন্দর একটা জায়গা এটা। মন তো বলতেছিল যে সবাই মিলে ভিজি, কিন্তু কি করব, আমরা তো ওরকমভাবে পোশাক নিয়ে যাই নাই যে ভিজতে পারবো। যাই হোক, তারপরে একটু জলেই নামলাম, নেমে কিছুক্ষণ হাঁটলাম সবাই মিলে। তারপর দাঁড়ালাম, দেখি সবাই খুব ভিজতেছে, সবাই তো অনেক আনন্দ করলো। আমরা যেটা মিস করলাম, ভিজতে পারলাম না। খুব ইচ্ছা করলেও বলে না, অনেক সময় অনেক কিছু করার ক্ষমতা আমাদের থাকে না, কারণ আমরা গাড়িতে যাওয়ার সময় তো আর কাপড় চোপড় নিয়ে যেতে পারি নাই, যার জন্য এটা আমাদের হলো না। তারপরে আমরা মায়াবী ঝর্ণা দেখে আবার হেঁটে হেঁটে চলে আসলাম। এখানে অনেক মানে পাথর আছে, এখানে অনেক বড় বড় পাথর আছে। এই পাথরগুলো দেখার জন্য আমরা আসলাম। আর পাশেই তো মানে ভারতীয়রাও আছে, ওরাও, ওদের তো মেঘালয় রাজ্য, ওরাও নদীতে দেখলাম যে অনেক ভারতীয়রা ওপাশ থেকে দেখা যাচ্ছে। বোটগুলোও অনেক সুন্দর, ওখানে অনেক পর্যটকরা আসছে। তারপরে ওখানে একটা ভারতীয় ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে আমরা দেখলাম অনেকগুলো গাড়িও পার হচ্ছে। বেশ মানে ভালো লাগতেছিল। হয়তো ক্যামেরায় অতটা হয়তো বন্দি করতে পারলাম না, কিন্তু সামনে থেকে কখনো আপনারা আসবেন, এটা আসলেই অনেক সুন্দর জায়গা। যারা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যারা আসেন নাই তারা অবশ্যই একবার হলেও আসবেন। তারপরে আমরা আবার পিয়ন নদী পার হয়ে অবশেষে আমরা আবার চলে আসলাম।